চোখের পানি ফেলাইয়া বাপের কবরে যায়, যায়া বাপের জন্য দোয়া করে হু হু করে কান্দি। এই শীতের মধ্যে আপনার নানা কবরে পয়রা রইছে। এই শীতের মধ্যে আমার আব্বা একলা একলা গুরুস্থানে অন্ধ করে পয়রা রইছে। ওই কবর আমারে ডাকতেছে, আপনারে ডাকতেছে, আরেকজনের ডাকতেছে। গভীর রজনীতে কথা বলছি রে বাজি। এই জন্য বাবা রাতের বেলা গুরুস্থানে যেতে ডর লাগে। আন্দারপুরের মানুষ আমি, আর আন্ধার ঘরের বাসিন্দা। ও আল্লাহ, আমি এক পাপিষ্ট বান্দা। ও আল্লাহ, আমি এক পাপিষ্ট বান্দা। ঠিক কিনা? আল্লাহ রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি ভুইলা যায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি ভুইলা যায়। দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পাই, দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পাই। আল্লাহ রাই তৈলে ডরাই, রাইতি পোহাইলে ডর বয়স কলি হইলা যায়। আল্লাহ আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে তিতাস বাসি বাধ্য। কথা কয় আল্লাহ আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। সক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়, সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাইতি পোহাইলে ডর বয়স কলি হইলা যায়। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কতদিন বাকি, সবাই বলে খুশি হব। আমার মরণের আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি। আজরাইলা শিয়া যখন হস্তে দিবা তরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা তরি, তখন আমার মনা ভাই করবা লুকালু কি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি। জমার ঘরকে কাবা বানাইয়া দেহের ঘরকে মাদিনা, আইরে যাই নামাজবি সাইল দেখবা ওই যে সোনার মাদিনা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়িনা
মাওলানা মোহাম্মদ বলুন কার লাগিয়া কাদরে মন কে আছে তো আপনা বলুন কার লাগিয়া কাদরে মন কে আছে তো আপনা হাইরে বিপদের গান ডারি নবী শুইয়া আজ মাদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়িনা মাওলানা মুহাম্মদ। একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরি, ও বাবা, মানুষ মারা গেলে অনেকে গোসল দেওয়া শিখে না। মানুষ মারা গেলে অনেকে গোসল দিতে জানে না, আছে না নাই? আরে বন্ধু, আজকে আমি একটা হাদিস পড়লাম, যেই ব্যক্তি মাইয়েরটারে গোসল করাইব, যেই ব্যক্তি মাইয়েরটারে গোসল করাইব, যেই ব্যক্তি মাইয়েরটার জন্য কবর করব, যেই ব্যক্তি মাইয়েরটারে কাফন পরাবে, এই জন্য এদের জন্য আমার আল্লাহর হাবিব বলেন, যারা ওই কবর খনন করব, ও বন্ধু রে, যারা কাফনটা পরাইব, যারা লাশটারে কাপড় কবর কাদের মধ্যে লইব, আর যারা লাশটারে গোসল করাইব, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে রেশমি কাপড় দিয়া স্বর্ণ খচিত জামা বানায়া রাখবি। এই আওয়াজ মানে জোরে সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি গোসল করাবে, সুবহানাল্লাহ, আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি মরা লাশকে গোসল করাবে, আল্লাহ রাব্বুল আলামিন তারে মোট 40 বার তার গুনাহ মাফ করবে। সুবহানাল্লাহ। জোরে কোন কয়বার? তাইলে আমরা দেখবেন গোসলখানার মধ্যে আমরা যাই না, কাফন পরানোর মধ্যে যাই না, কবর কোরার মধ্যে যাই না, অথচ সেইগুলার মধ্যে ফজিলত আছে না নাই? ও বন্ধু, যেই ব্যক্তি লাশটার কাদের মধ্যে লইয়া 40টা কদম সামনে যাবে, আমার আল্লাহ তার জীবনের 40টা কবিরা গুনাহ মাফ করে দিবে। ও বন্ধু, শুধু মাত্র তাই নয়, ও যুবকের দল, মানুষ যখন জানাজার নামাজে যাইব, আজকে সমাজের কি জাদু করছে, সমাজের মানুষকে কোন ভূতে কিলাইছে, জানাজার নামাজের পরে দোয়া মানে না, এমন লোক আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? জানাজার ময়দানে যাওয়ার পরে দোয়া লইয়া ও কারাকারি লাগে, অথচ আমার নবী কিতাবুল মিশকাত শরীফের কিতাবুল জানায়েজের মধ্যে বলেছেন, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। আমার নবী বলেন, যখন তোমরা নামাজ শেষ করে ফেলবা, যখন তোমরা জানাজার নামাজ পড়ে ফেলবা, তখন মাইয়িতের জন্য খালেস ভাবে দোয়া করো। কেন? তাই নামাজের ভিতরে দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি, ও আল্লাহ তুমি আমারে মাফ করো, হাইনা যারা জিন্দা মাফ করো, ওয়া মাইয়িতিনা যারা মরে গেছে মাফ করো, ওয়া শাহিদিনা যারা উপস্থিত তাদেরকে মাফ করো, ওয়া গায়িবিনা যারা অনুপস্থিত তাদেরকে মাফ করো, যারা ছোট তাদেরকে মাফ করো, যারা বড় তাদেরকে মাফ করো, যারা পুরুষ তাদেরকে মাফ করো, যারা মহিলা তাদেরকে মাফ করো। এই জন্য এই দোয়ার ভিতরে সব আম দোয়া আছে, খাস দোয়া নাই। এই জন্য আমার নবী কয়, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। যখন তোমরা মাইয়িতের জানাজার নামাজ পড়বে, ওই মাইয়িতের জন্য তোমরা খালেস দিলে তোমরা দোয়া করবে। এই দোয়া আমরা চাই কি চাই না? শুধুমাত্র তাই নয়, জানাজার নামাজের পর শুধু দোয়া নয়, কবরের মধ্যে দাফন, ইজা দুফিনাল মাইয়িত, যখন তোমরা মাইয়িতকে দাফন করা হবে, তখন আমার নবী বলছে তার জন্য তোমরা গুনাহ
মাপ চাও। এই জন্য সুন্নি কারা? যারা মরে যাওয়ার পরে জানাজার নামাজের আগেও মাইয়েতের জন্য দোয়া করে। সুন্নি কারা? যারা মারা যাওয়ার পরে জানাজার নামাজের পড়ার পরেও দোয়া করে। সুন্নি কারা রে? যারা কবরে লাশটার দাফন করার পরেও দোয়া করে। এই জন্য তিন অবস্থায় দোয়া জায়েজ আছে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী দূর থেকে দোয়া করেছেন। আমার নবী আপনার নবী জানাজার নামাজের দোয়ার করার ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন। ও বন্ধু, শুধু তাই নয়, আমরা শুধুমাত্র দাফন করার পরে মাইয়াতের জন্য দোয়া করি না, মাঝে মাঝে এখনো যখন ফজরের নামাজ হয়, ফজরের নামাজ পড়িরা তসবিহটা হাতে লইয়া অনেক সন্তান বাবার কবরে যায় জিয়ারত করে। এখনো জুম্মার নামাজ পড়ার পর, এখনো জুম্মার নামাজের পর দুইটা চোখের পানি ফেলাইয়া বাপের কবরে যায় বাপের জন্য দোয়া করে, হু হু করে কান্দি। তার মানে বোঝা গেল মৃত্যু ব্যক্তির জন্য শুধু মরার সময় দোয়া না, আমরা মা বাপ মরার আগেও দোয়া করি, মারা যাওয়ার পরও দোয়া করি, দাফন করার পরে 10 বছর পরও দোয়া করি। আমার ওই কবরস্থানে যাইয়া কবর জিয়ারত করা পূজা না, মাজার জিয়ারত করা পূজা না। যারা মাজার জিয়ারতকে পূজা কয় এদেরকে আল্লাহ সোজা বানাইব। কথা কোন ঠিক না বেটি? আপনারা জবান খুলে কোন জিয়ারত করা কি সুন্নত না হারাম? আর জোরে কোন সুন্নত না হারাম? যারা সুন্নতকে হারাম ফতোয়া দেয় এদের ঈমান নাই। যারা রোজাকে পূজার সঙ্গে তুলনা করে, যারা ওই জিয়ারতকে পূজার সঙ্গে তুলনা করে, এরা অন্ততপক্ষে বিভাজন ফিতনা সৃষ্টি করেছে। এই কথাগুলো কেন বলেছি? ও যুবক, মা বাপ মারা যাওয়ার পর সন্তান কইয়া মা বাপরে ভুইলা যায়ও না, সম্পদ কইরা মা বাপরে ভুইলা যায়ও না। এই কবর বড় সাংঘাতিক একটা জায়গা রে। এই জায়গায় গেলে কোনো উপায় থাকবো না। নবীর একজন সাহাবী যার নাম হলো হযরত উসমান যুন্নুরাইন সব জায়গায় গেলে হাসতেন, একটা জায়গায় গেলে চোখের পানি ফালাইয়া কাঁদতেন। ওই জায়গার নাম হলো কবর। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। সবাই বলে খুশি হব। আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকালু কি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আমার মরণের কত জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। কেউ জানি না কখন মরবো। এই জন্য যুবক গায়ে শক্তি আছে বলে শক্তি দেখানো যাবে না। বহু শক্তিশালী ছিল ফেরাউন, না এখন কি আছে? নমরুদা কি আছে? শক্তি দেখাই বানা ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। কিছু কিছু মানুষ আছে বংশের বাহাদুরি দেখায়, জোরে কোন ঠিক না? কিছু কিছু মানুষ আছে টাকার গরম দেখায়, আছে না নাই? একটা
একটা কথা মনে রাখবা, আজকে মরলে কালকে শেষ, টাকার মালিক পৃথিবীর কেউ হবে না রে। ও বন্ধু, তুমি চলে যাওয়ার পর তুমি টাকার মালিকানা শেষ, মোটরের নামটা পরিবর্তন করা লাগবে, মিটারের নামটা পরিবর্তন করা লাগবে, এইভাবে তোমার যা আছে সব পরিবর্তন হয়ে যাবে। ব্যাংকের টাকা আর তোমার সিগনেচারে উঠবে না রে, সব স্তব্ধ হয়ে যাবে। এই জন্য আমি আপনাদের কাছে বলি যে একটা গভীর রজনীতে আপনারা বসছেন, বাহিরে বড় শীত লাগে, কিন্তু একটা কথা মনে রাখবেন, এই শীতের মধ্যে আপনারা আব্বা কবরে পড়ে আছে। এই শীতের মধ্যে আপনার নানা কবরে পড়ে রয়েছে। এই শীতের মধ্যে আমার আব্বা একলা একলা গুরুস্থানে অন্ধকারে পড়ে রয়েছে। ওই কবর আমারে ডাকতেছে, আপনারে ডাকতেছে, আরেকজনের ডাকতেছে। গভীর রজনীতে কথা বলছি রে বাজি। এই জন্য বাবা রাতের বেলা গুরুস্থানে যেতে ডর লাগে। আন্দারপুরের মানুষ আমি, আর আন্ধার ঘরের বাসিন্দা। ও আল্লাহ, আমি এক পাপিষ্ট বান্দা। ও আল্লাহ, আমি এক পাপিষ্ট বান্দা। ঠিক কিনা? আল্লাহ রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি ভুইলা যায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি ভুইলা যায়। দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পাই, দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পাই। আল্লাহ রাই তৈলে ডরাই, রাইতি পোহাইলে ডর বয়স কলি ভুইলা যায়। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে তিতাস বাসি বাধ্য। কথা কন ফুলাফান্ডির মুখে আজকে আওয়াজ কম। আমি যে কথাটা বলছি ফালাই দিতে পারবেন কি? টেহা পয়সা প্রোটেকশন দিব আপনারে, যে আজরাইল আজকে না আমার একটা রাস্তা করা বাকি আছে, পরে আয়ো। মেম্বার হওয়ার স্বপ্ন দেখছিলাম, মেম্বারটা হয়ে এলোই। এমপি এর স্বপ্ন দেখছি, এমপিটা হয়ে এলোই। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়, সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাইতি পোহাইলে ডর বৈশ কলি ভুইলা যায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাইতি পোহাইলে ডর বৈশ কলি ভুইলা যায়। ঠিক না বেঠিক রে বাবা? রাতের বেলা ঘর থেকে বাইরে যে ডর ডর লাগে, দিনের বেলা বাইরে বেড়াগিরি দেখা। কথা কন ঠিক না বেডি? কিন্তু তোমার মতো বহুত বেডা বুকে ব্যথা হইছে, অ্যাম্বুলেন্সে উঠছে, গরিবর ফার হইতে পারে নাই, আজরাইল হাজির হয়ে গেছে। এমন ইতিহাস আসে না নাই? ও আব্বুরে মরণ, ওই কবরে যাওয়ার আগে এখনো সময় আছে, মা বাবার খেদমত দরকার আছে না নাই? স্টেজে ওড়ার সাথে সাথে আমার একটা কাগজ দিছে, বাবারে মার কথা কইতাম। ও বন্ধু রে, বন্ধু রে, ও বাবা, আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? মায়ের কান্দন যাবত জীবন। তিতাস তো এরা আবার এগুলা পছন্দ করে বেশি। আমি রাস্তা দিয়ে গেলে সাইডে টুনটুনাটুন চলে, হ্যাঁ ডাইনামামে দিয়ে তো চলতেছে। একবার আমি মনে মনে করি যাই আলে কুরুক দিন, এবার আমি ওই দিন মুকুরাচ্ছা টান। কি রাজি আসিনি সবাই ইনশাল্লাহ? প্রেম হাসাই প্রেম কাদাই রে তাল তো ভাই।
আল্লাহু আকবার কোন না কেন? বাজান ফিল্মের মধ্যে হাসিও আছে, কান্না আছে না নাই? সুখ আছে, দুঃখ আছে না নাই? কিন্তু আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, এমন তত্ত্ব পাওয়া যায় ছেলে মেয়ে প্রেম করতে গিয়ে আম গাছের উপরে উঠে একজন গলার মধ্যে রশি লাগায় আর উপরে সেই রশিটা পেঁচ দেয়, আবার ছেলেটা পাশে আরেকটা রশি লাগায়, দুইজন গলার মধ্যে রশি লাগায়া একজন আরেকজনরে বলে আই লাভ ইউ, আবার ওইজন আরেকজনরে বলে আই ওয়ান্ট ইউ, কিল ফর লাভ, উইথ অল মাই লাভ, আই ওয়ান্ট ইউ, আমি তোমাকে চাই, লাইক ইউ। এইভাবে বলে বলে বলতেছে আমার মা তো তোমাকে বিয়ে দিতে রাজি না, আমার মা তোমার কাছে বিয়ে রাজি না, এখন কি করব? আমি যে তোমাকে ভালোবাসি ইতিহাস সাক্ষী করে দিব, আসো দুইজন আমরা আত্মহত্যা করি। তখন দুইজন ডাল থেকে নিচে পড়ে কয় আব্বা বাঁচাও, বাঁচাও, আব্বা বাঁচাও। এই পোলাপান, আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, তুমি মনে করো না যে একটা মেয়ের জন্য তুমি জীবন দিয়ে ফেলেছো তাই বলে মেয়েটা তোমাকে খুব মিস করবে, হতেই পারে না। 1 মাস পরে এই মেয়েটার বিয়ে হয়ে সংসার করবে, কথা বলেন ঠিক কিনা? আজকে আমার যুবক বলে আমার রাত্র 12টার পরে ওয়াদা করতে হবে, কেউ আসবে কেউ যাবে, আজকে থেকে প্রেম টেম হবে না, যেই মেয়েকে পছন্দ হবে তাকে বিয়ে করতে হবে, কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে যদি বিয়া যদি না করো, বাপ মা রাজি না হয়, তাইলে কি করতে হবে? আল্লাহর উপরে ছেড়ে দিবা। যদি মেয়েটার আরেক জায়গায় বিয়ে হয়ে যায়, তুমি বলবা যে মেয়েটা আমার ভাগ্যে নাই। কিন্তু আত্মহত্যা করা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। হাত তুলে বলো ঠিক কি না বলো। আত্মহত্যা করা যাবে? আত্মহত্যা করা যাবে? মেয়ে ছেলে ভাগ্যে যাওয়া যাবে? কোর্ট ম্যারেজ করা যাবে? বাপ মারে কষ্ট দিয়ে বিয়ার সিদ্ধান্ত নেওয়া যাবে? কথা না? প্রত্যেকটার মোবাইল চেক দিলে দেখবে হাই লিখে রাখছে, আর হোয়াটসঅ্যাপ তো জাম লেগে রয়েছে। হ্যাঁ, কথা কন ঠিক নেই? আরে ঠিক কিনা বলেন? হারামের মধ্যে আরাম, এই হারামের মধ্যে আরাম। অবৈধ রিলেশন চলবে, অবৈধ সম্পর্ক চলবে। বর্তমান বাংলাদেশে যেই মোবাইলের মাধ্যমে মেসেঞ্জার, ইউটিউব, ভাইবার, ইনস্টাগ্রাম, ইমোতে যেই প্রেম নিবেদন হচ্ছে, এটা হালাল না হারাম? বেশি কথা গো। শোনেন, হারামের মধ্যে কোনো আরাম, যেমন ধরেন সুদের টেহা হয়। আর কিরে কিরে কিসে রাত্রে, আর রাত্রে 12:30 বাজে তোমার সিল্লা ফেলে ধর্মিয়া সিলেন না। আরে মানুষ ঘুম ডিস্টার্ব হবো তো, একটা মানুষ গড় নাই, চুরি হবে তো চুরি করে নিতে পারি। আল্লাহু আকবার জোরে কর। ধরুন সুদের খাবার, ধরেন সুদের টাকা দিয়ে কবুতর, দেশি মুরগি, খাসি, ও দেখে লুন পড়তেছে, জিব্বা লড়াইতেছে। নাই, সুদের টাকা দিয়ে আটার দরকার হয় রিক্সা চালাইয়া, যা রুজি করে তা দিয়া, হিদুল হুটকির ভর্তা পেঁয়াজ দিয়া ভাড়ার মধ্যে ফালাইয়া সুন্দর গরম ভাত দিয়া খামু। শান্তি আছে না নাই? বহুত রিক্সাওয়ালা গামজরা টেহা রুজি করে মারে লয়া গাছতলায় বসে খায়। আর বহুত শিক্ষিত এলএলবি পাস, দেখবেন লেখাপড়া শিক্ষা, এরপরে দেখবেন 5 তলা বিল্ডিং এ যায় ঘুমা, আর মা তিতাসের মধ্যে শাড়ি কাপড়টা ফেস দিয়া ঘরে কোনার মধ্যে ফইরে ফইরে কাশতাছে। খুদার গজব পড়ব রে তোর উপরে, খুদার গজব পড়ব। কথা কোন ঠিক না বেঠে? এমন লোক আছে না নাই বলেন? তাহলে আমরা যারা ওয়াজ শুনতে আসছি, আজকে থেকে ওয়াদা, এই ওয়াদা, অনেকের হাত একরে ওয়াদা, হারাম খাবো, হারাম খাবো, হাত না। সুদ করে ওয়াজ করলে সুদ করে জলে, আর সুদের ওয়াজ করবো লাগে আমি যে একটা বেড়া,
আজ থেকে 17 বছর আগে তো কুমাইলেছি। সুদ করে আমার জন্মের দুশ্মন। এক হুজুর এই দিন আমার হুজুর আমি কইলাম সুদের ওয়াজন বর্তমানে কইরেন না। আমি জিজ্ঞাসি তুই জন 600 বছর বাঁচবে তুই করিস না, আর আমি তাহিরি সুদের ওয়াজ কইরা যদি কালকা মইরা যায় আমার কোনো আপত্তি নাই। আর ওদের আপত্তি নাই। সুদ কি মোল্লার কথা হারাম না আল্লাহর কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা মানবেন না মোল্লার কথা মানবেন? আল্লাহ। যেই ব্যক্তি সুদ খায় তার ভিতরে শান্তি নাই, যেই ব্যক্তি সুদ খায় তার ঘরে শান্তি নাই, যেই ব্যক্তি সুদ খায় তার জানে শান্তি নাই, যে ব্যক্তি সুদ খায় তার সমাজে শান্তি নাই। তাহলে আমার দেশের মধ্যে সুদ করে নিয়ে মসজিদের সভাপতি বানান কেন? আজকে থেকে কথা ফাইনাল ইনশাআল্লাহ আমার যুব সমাজ সিদ্ধান্ত নেবে। মাইকটা ধরো, আপনারা বসেন। বসেন মারহাবা জোরে কর। আমার কথায় রাগ কইরা লাভ নাই। আমি আবারও বলি হারামের মধ্যে কোনো আরাম কি হবে বেঁচে থেকে? মুট এমনি মুট করেন, নামান আমি তুললে তুলবেন, আর মনে হলে খেয়াল করবেন সুদ করে সাফানার মধ্যে যারা বাজার বহুত লোক আগে খাই লইছে, জড়িত আর কি, জড়িত সুদের লগে কি জড়িত। এখন আজকে কি হবে? আজকে ফায়সালা হলো অতীতে যা খাইছি খাইছি, ভবিষ্যতে আর খাবো না। মাফ মাফ তোবা তোবা মুট মুট মুট। ওকে কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে। কারসাফাত খেয়াল করছেন আপনারা? কি হবে আকাশ চুয়া বিলাস বহল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে বাড়ি। আজরাইল আসবে জবে মাটিতে পড়ে রবে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে, ঠিক কিনা? মুট মারহাবা গন। পুরা সেনাবাহিনী ক্যাম্প তোলেন মুট। যদি আমরা দেশের লোকে কেউ লাগে আমি 100 লাঠি দিলাম বাইরে বাপ না হাবুতাইতে। বাংলাদেশের প্রতি লাল চক্ষুত কোনো বাবু যদি তাকায়, ওই দাদাগিরি বাবুগিরি আমরা বরদাস্ত করবো না। কথা কম ঠিক না? এই দেশকে রক্ষা করতে হবে, ঠিক না ঠিক? তাহলে আওয়াজ করে কোন আমরা কি অবৈধ সম্পর্ক করব? প্রেম ওকে। তাহলে সামনে যে আসতেছে 14ই ফেব্রুয়ারি, আবার কি পুরান প্রেম জেগে উঠবে নাকি? যে প্রেম মানুষের নৈতিক প্রদর্শন হয় সে প্রেম হারাম হারাম হারাম, ঠিক কিনা বলুন? যদি পছন্দ হয় মাকে বলো বাবাকে বলো, মা বাপ যদি বলে যে বিয়ে করব করো, না যদি করা ঠিক হবে না, তোমার বয়স হয় নাই, আরো পরে রুজি রোজগার করো, লেখাপড়া শেষ করো, ওই মায়ের কথাটাই মানতে হবে, ঠিক না বেঠে? এটা মনে থাকবে। এক ছেলে সাহাবীর কাছে এসে বলতেছেন, সাহাবী গো আমি একটা মেয়ের প্রস্তাব করেছিলাম। কি করেছিলাম? মেয়েটা আমার প্রস্তাব রাখে নাই। কেন? কয় আমি নাকি বিশ্রী। পরক্ষণে আর একটা ছেলে মেয়েটাকে প্রস্তাব করেছে, মেয়েটা শুধু প্রস্তাবে রাজি হয় নাই, বরং বিয়ের পিড়িতে বসে গেছে। তা আমি যেহেতু তার চাইতে কোনো অংশে কম ছিলাম না, তাই আমাকে প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কারণে আমার মনটাও ভীষণ খারাপ হয়েছে। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়ে মেয়েটাকে খুন করে ফেলেছি। কি করে ফেলেছি? এখন সাহাবীকে ডাক দিয়ে কয়, হে নবীর সাহাবী আপনি আমাকে বলুন আমি যে অন্যায়টা করেছি আমার গুনাহ মাফ হবে কিনা? সাহাবী ডাক দিয়া বলে, তোমার কি আম্মা আছে? কয় না আমার আম্মা তো নাই। আরেকটা সাহাবী কয় আমি অবশ্যই সাহাবীকে জিজ্ঞাসা করব, ছেলেটা এত বড় অন্যায় করলো, হয়তো বলতে পারতো তুমি তওবা করো বা ইবাদত করো, মায়ের কথা কেন জিজ্ঞাসা করলো? সাহাবীকে গিয়ে জিজ্ঞাসা করেন, এ নবীর সাহাবী ছেলেটা এত বড় অন্যায় করলো, আপনাকে বললো যে তার ক্ষমা আছে কিনা?
আপনি হয়তো তাওবার কথা বলবেন, আপনি বলছেন তোমার মা আছে কিনা, মায়ের কথা কেন বললেন? এবার সাহাবী বলতেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মায়ের দোয়া আল্লাহ কখনো ফিরাইয়া দেয়। এই ছেলেটা যদি মার কাছে সব ইতিবৃত্তান্ত বলে, মা যদি বলে যে আল্লাহ আমার সন্তান ভুল করে ফেলাইছে, আমার আল্লাহ ওই মায়ের দোয়াটাকে কবুল করবে অতি তাড়াতাড়ি। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি বুঝতে পারছেন, মায়ের দোয়া সন্তান ওলি হয়, আবার মায়ের দোয়ায় জীবন, মায়ের বদদোয়ায় জীবন ধ্বংস হয়। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমার যুবক ভাইরা আওয়াজ করে বলুন, মায়ের খেদমত আমরা চাই কি চাই না? আমি মাইক ধরেছি 35 মিনিট, কিন্তু মনে হচ্ছে যেন 4 মিনিট সময় কাহার জন্য অপেক্ষা করে। বলেছি ঘন্টা খানেক ওয়াজ করবো, এর বাইরে আমি যাব না। কিন্তু আমার কথা একটা, 30 সেকেন্ডের জন্য যদি আমার ওয়াজ ভালো লেগে থাকে, আজকে থেকে ওয়াদা করেন আমরা কি আর সুদ খাবো? আওয়াজটা থোড়া থোড়া হওয়া, লাউডলেস বলেন, আমরা কি সুদ খাবো? ইদানিং শুনতেছি মহিলারও টাকা লাগা, সারা জীবন শুনেছি এরই ক্ষেত লাগা, এখন মহিলারা টাকাও হাজারে কত, 100, 10,000-এ, 1 লাখে 10,000, 1 লাখে 10,000। তো মাসে যদি 1 লাখ দিয়ে 10,000 আয়ে মাগনা ছাড়ছিস তো। এই জন্য তো মহিলা, কিছু কিছু মহিলা যারা সুদের সাথে জড়িত, হেরার গলার সাউন্ডও বেশি বড়, চলাফেরা খুব গরম। জামাইরে তো পুরা তুষ বানাইলা, মূল্যায়ন করে না, কিরে উনি টেহার মালিক হয়ে গেছে কেনা। তবে মনে রাখবেন, আল্লাহর ওয়াস্তে বলি, সুদের টাকা খুব ভয়ঙ্কর, খুব। হ্যাঁ, হাসপাতাল কি? ও সুদের টাকা আবার হাসপাতালও যায়। ও তো তুমি এত খবর জানো কিভাবে? তুমি কি লাইনম্যান নাকি? না না না, এটা তো ভালো লক্ষণ নয়। কথা বলেন ঠিক না বেঠি? মাশাআল্লাহ, তোমাকে ধন্যবাদ যে তোমার নিজের চলার গতি ওপেন করার জন্য। পাগলা আল্লাহু আকবার জোরে কর। আজকের ওয়াজের বিষয় হলো কারেন্ট। এই যে দেখেন কিছু কিছু পোলাপান মাঝখান বয়ে রয়েছে, সাফা সাফা বাংলা, নিঃসন্দেহে এগুলো বাবা ট্যাবলেটের সাথে জড়িত হয়ে গেছে। এই বাবা কি চলবে? নবী প্রেমিকরা কি বাবা ট্যাবলেট খায়? ইয়াবা খায়, ফেঞ্চি খায়, গাঞ্জা খায়? তোমার কাল ভাঙ্গা কেন? আজকে থেকে ওয়াদা, মনে করেন যে আজকে মাগরিবের সময় খাইছেন, খাইয়া চকলেট একটা মুখে দিয়ে আসছেন যেটা কেউ ধরতে না পারে, তো মনে করেন যে আজকেও খাইলেছেন হারাম, জবানকে পবিত্র করেন। আজকে থেকে ওয়াদা করেন আমরা আর কখনো মাদক সেবন করব না, আমরা কখনো সুদ খাবো না, আমরা কখনো ঘুষ খাবো না, এবং লাস্টের কথা, আমরা কখনো মা বাবাকে কষ্ট দিব না। এই যে না না বললেন, যদি এই না গুলা যদি নিজের জীবনের সিলেবাস হয়ে যায়, আপনি কাগজে লিখে রাখেন, আপনি বান্দা থাকবেন না, আপনি আল্লাহর বন্ধু হয়ে যাবেন। তওবাকারীকে আমার আল্লাহ বড় ভালোবাসে। জবান খুলে বলেন গুনাহ মাফের মালিককে। একদিন আমার নবী গুরুস্থানের মধ্যে গিয়ে, সুবহানাল্লাহ কোন গেলে, আমার দেশে তিতাসে গুরুস্থান আছে না নাই? ওই চারচরে আছে না নাই? আল্লাহর হাবিব একদিন গুরুস্থানের মধ্যে গিয়েছেন। কে কথা কয় না, আমি কিন্তু গুরুত্বপূর্ণ কথাই তো বলতেছি। ওয়াজ তো এগুলো ওয়াজ, আর বাইরে কি ঘটনা কইতাম? ঘটনা তো দল্লি কমে যেত আমরা জানি, কিন্তু এখন যে বর্তমান সামাজিক প্রেক্ষাপটে এগুলি ওয়াজ। আর ওয়াজ হইল জুতা চুর মোটামুটি বালা, কিন্তু ইমান চুর ভয়ঙ্কর। এখন তো গ্রামে গ্রামে ইমান চুর ঢুকে গেছে।
মহিলার কাছে এক মহিলা কাফেলা এ কইতাছে, মা গো মা, শেষবারের মতন যদি আপনি যদি আমাদেরকে ভোট দেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক ফজিলত দিবে। আর না জান্নাত না, এটা ওয়াজ আর একটা, এটা নাটোর থেকে খবরটা আইছে, কয় হাসরের মাঠে কিন্তু আপনি যখন উঠবেন আপনার তখন জিগাইবো আপনার দুনিয়াতে মার্কাটা কি আছে। বেহেশতের টিকিট বেচা আছে না? আসেনি আসেনি? সাবধান থাকেন, সুন্নিরা এবার ভুল করেন না, সুন্নিরা এবার ভুল করেন না, যেদিকে যাইবেন একদিকে যাইবেন, কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ না এই ভাল লাগছে, এই বেটার কথাটা ভাল লাগছে আমার কাছে। এই বেটাটা বাঘের বাচ্চার উত্তর দিছে, এই বেটাটা এবারে কাছে এই জিদ্দের কোনো ভোট দিতে রাইট রাইট, বাঁচলে বাঁচার মতো বাস, বিড়ালের মতো বাইচা লাভ নাই। হাত করে বলো ঠিক কি না বলো। আমার জন্মের পরে গত 1.5 বছরে যে মুনাফিক দেখছি এই বাংলাদেশের ভিতরে 65% সুন্নি জনতাকে মাইনাস ফর্মুলায় রেখে রাষ্ট্রযন্ত্র যেই বৈষম্য সৃষ্টি করেছে, সকল সুন্নিরা মিলে ওই বৈষম্যের দেয়াল ভেঙে টুকরা টুকরা করে দিতে হবে, কথা বলেন ঠিক না? রাগ করব না, তবে মুনাফিক তো মুনাফিক বলা যাবে, কাফের কাফের বলার নাম ঈমান, মুনাফিককে মুনাফিক বলার নাম ঈমান, হককে হক জানার নাম ঈমান, বাতিলকে বাতিল জানার নাম ঈমান। কথা বলেন ঠিক না বেঠে? গভীর মনোযোগ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গোরস্থানের মধ্যে গেলেন। ওই চারচরে গোরস্থান আছে না নাই? গোরস্থানের বয়স কত? অনেক, 100-150। আর আমার নবী যেই গোরস্থানের মধ্যে গিয়েছেন, গোরস্থানটা নতুন মাটি ফেলে নতুন এরিয়া করা হয়েছে। নতুন নতুন যেই কবরগুলা দেখেছেন, উঁচা উঁচা কবর দেখেছেন, আমার নবী নতুন গোরস্থানে ডুইকা প্রত্যেকটা কবরের পাশে যায় নবী মুস্কি হাসি দিচ্ছেন। তার মানে বোঝা গেল একটা প্রেমের খেলা আছে না না? আপনারা আওয়াজ করে বলুন, নবী যদিও কবরের উপরে, কিন্তু নবী ভিতরে দেখার ক্ষমতা আছে না নাই? আল্লাহর হাবিব সব কবরের পাশে যায়া মুস্কি মুচকি হাসি মারেন। সাহাবায়ে কেরাম বড় খুশি। ইন দি মিন টাইমে আমার নবী আর একটা কবরের কাছে গেলেন। যাওয়ার পরে আমার নবী চোখের পানি মুবারক ফেলে কান্না শুরু করলেন। সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি গুরুস্থানের মধ্যে ঢুকলেন, সব কবরের মধ্যে যাইয়া চোখে, সব কবরের পাশে যাইয়া মুস্কি মুস্কি হাসলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সব কবরের কাছে যাইয়া আপনি হাসলেন কেন? আমার নবী, আপনার নবী বলেন, ও সাহাবীরা, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না। আমি নবী যদিও কবরের উপরে, আমি তাকায়া দেখলাম এই গুরুস্থানের সব কবরস্থানের কবরবাসীর নিচে আমার আল্লাহ জান্নাতের গালিচা বিছায়া রাখছে। নবী দেখার ক্ষমতা আছে না নাই? এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, সব কবর পাশে যাইয়া মুস্কি মুস্কি হাসলেন, মানলাম তারা সুখে আছি, কিন্তু একটা কবরের পারে যাইয়া কেন চোখের পানি ফালাইয়া কান্দেন? আমার নবী বলে, ও সাহাবীরা, আমারে প্রশ্ন কইরো না, তাড়াতাড়ি যাইয়া বাজারের মধ্যে এলান করে দাও, এই গুরুস্থানে কার কার ছেলে দাফন করছে, কার কার বাবারে দাফন করছে, কার কার নানারে দাফন করছে, কার কি আপনজনরে দাফন করছে, সবারে যাইয়া বলো আপনজনদের কবরের পারে দাঁড়াই তো। আল্লাহু আকবার কন্যা কেন?
আপনজনদের কবরের পারে দাঁড়াইতো, সাহাবায়ে কেরাম মনে মনে কয় আমার নবী সব কবরের দিকে তাকায় তাকায় হাসছে, কিন্তু একটা কবরের মধ্যে দাঁড়ায় কাঁদছে। আমরা আজকে দেখবো ওই কবরের পারে কে দাঁড়ায়। সব কৌতূহল শুধুমাত্র কবরটার দিকে। আমার নবী এলান করেছে, সবাই শুই না, গুরুস্থানে আইসা কবরের পারে একজন একজন করে দাঁড়াইয়া গেছি। আর সাহাবীরা বলে দেখতেছি ওই কবরের মধ্যে কে আসে। সব দাঁড়ানো শেষ, কিন্তু ওই কবরের পারে কেউ আসে না। কিন্তু হঠাৎ করে সাহাবীরা তাকাইয়া দেখতেছেন, যেই কবরের পারে যাইয়া নবী চোখের পানি ফেলে কান্না করেছে, মনটা বিষণ্ণ করে ফেলেছে। সাহাবীরা বলেন আমরা তাকাইয়া দেখলাম ওই কবরের পারে একটা মহিলা লাঠিটারে ভর কইরা কইরা কবরের পারে এসে দাঁড়াইছি। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই মহিলা যখন ওই কবরের পাশে এসে দাঁড়াইছে, ও যুবকের দল, এবার আমার নবী আপনার নবী মহিলাটার কাছে গেলেন, যায়া ডাক দিয়া বলে মা, একটু গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান, আমি শেষ দিকে চলে যাচ্ছি। এবার ডাক দিয়ে বলে মা গো, ও মা, এই গুরুস্থানে যে আছে সে তোমার কি লাগে? ও নবী গো, সে আমার সন্তান লাগে। এবার মহিলাটাকে নবী ডাক দিয়ে কয়, ও মা, আপনার সন্তান কবরে কেমন আছে আপনি জানেননি? কয় না, আমি তো জানি না। আমার নবী বলেন ওই ছেলেটা তো কবরের মধ্যে বড় কষ্টে আছে। এই কষ্টের কথা শুনি না মা দুঃখিনী মন খারাপ করে নাই, মুচকি মুচকি হাসি শুরু করেছে। কয় না 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 না, ঠিক আছে, শাস্তি হইতেছে। আমার নবী জিজ্ঞাসা করে মা, আপনার সন্তান কবরের মধ্যে জ্বলতেছে, আর আপনি কেন চোখের পানি ফালাইয়া না কান্দা মুস্কি মুস্কি হাসি দিলেন? ভাই আমার সন্তান যেদিন আমার পেটের মধ্যে ছিল, আমার মনে বড় স্বপ্ন ছিল, সন্তান যেদিন ভূমিষ্ঠ হয়েছে আমার বড় স্বপ্ন ছিল, সন্তানরা আমি তিলে তিলে বড় করেছি, আমার মনে বড় স্বপ্ন ছিল, কিন্তু সন্তান আমার এমন কষ্ট দিছে, একদিন এই কষ্ট আমি সহ্য করতে পারি নাই, না কইরা আমার আল্লাহর কাছে আমি হাত তুলছি, ও আল্লাহ, আমার যেই কষ্ট দিছে তুমিও তারে কষ্ট দিও। আমার নবী বলেন তাইলে আপনি হাসেন কেন? কই আমি হাসতেছি একটা কারণে, আনন্দ পাইতেছি একটা কারণে, আল্লাহ যে আমার মতো ফাগুলনির দোয়াটা কবুল করছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তুমি আমার আগে যেও না গো মরে, কন্যা 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 মা, তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে, মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মোচে না কে, আঁচল দিয়ে মোচে না কেউ আমার চোখের পানি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, যাদের মা নাই চেহারা মনে করে করে গন, আমার মতো যারা বাবা হারাইছেন দিলটা নরম করে করে মা বাবা রুহের মাগফিরাতের জন্য গন, মা গো তোমার মতো লই না কেহ আমায় কুলে টানি, আঁচল দিয়ে মুছে না কে
আঁচল দিয়ে মোচে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, সবাই কন্যা, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। বাবা গো বাবা, বাবা গো বাবা, এই বাবা গো বাবা, বাবা গো বাবা। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে কন্যা, ভালো বুকটা যে যাইছি রে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। আল্লাহর হাবিব ডাক দিয়ে গে মা, তোমার পোলা কেমন শাস্তি আছে দেখবানি। এই কথা বলার পর আমার নবী কই আল্লাহ, সন্তানের মার সামনে সন্তানের কবরটার একটু ফাঁকা করে দাও। নবীর মতো মুস্তাজিবুদ দাওয়া কি পৃথিবীতে কেউ আছে? নবী যদি বলে আকাশের চাঁদ দুই ভাগ হয়ে যায়, আকাশের চাঁদ দুই ভাগ হয়ে যায়। মৌলা আলীর নামাজ ছুটে গেছে, সূর্য ডুবে গেছে। নবী কয় সূর্য রে, আসরের টাইমে যে এই জায়গায় ছিলি ওই জায়গায় আইস। আর আমার দেশের এক নেতা কয় আল্লাহ আমার এমন মর্যাদা দিছে, আমার লাগে সূর্যটারে দাঁড় করায় রাখবো। কবর কষ্ট লাগে রে বাবা। আই হায় হায় হায়, যুবক যুবক, নবী যদি বলে ফাঁক হওয়ার জন্য, আল্লাহ করবে কি করবে না? আল্লাহর হাবিব বলছে আল্লাহ সব মানুষগুলো সুখী আছে, কবরটা কষ্টে, তাই আমার খারাপ লাগছে, তুমি তার কবরটারে ফাঁক করে দাও। এবার আমার নবীর কথা শুনে আল্লাহ কবরটা ফাঁক করে দিলেন। এবার নবী ডাক দিয়ে কয় মা, এদিকে তাকান, ও মা, কবরের ফাঁকা দিয়া ভিতরে তাকান। তাকায় দেখতেছে সন্তানটারে এমন ভাবে আগুন দিয়া জ্বালাইতেছে, একটা চিৎকার মারে ডানে যায় আর একটা চিৎকার মারে বামে যায়। আমি ওয়াজটা কিন্তু ঘটনার জন্য বলি না, মা কি জিনিস বোঝাইবার লাগে। আরে পাহাড় পরিমাণ কষ্ট যদি মারা দাও, শেষ রাইতে যদি দরজার মধ্যে আইসা গো আম্মা, মার কষ্ট দূর হইয়া যায়। পাহাড় পরিমাণ কষ্ট যদি মারা দাও, মার যদি ডাক দিয়ে আম্মা কেমন আছো, পাহাড় পরিমাণ কষ্ট
মা একটা ডাকের সই নাই ভুইলা যাই। হাই রে সারা জীবন বিদেশ বিদেশ, 12 বছর মার খবর ভালো কইরা লয় নাই, 10,000 টাকাও দেয় নাই। কিন্তু সন্তানটা যখন বাড়িতে আসে, বাড়িটারে লেপা টেপা গুছায় রাখে, আমার পোলা আইব। পোলা যখন ব্যাগ দিলিয়া ঘরের ভিতরে ঢুকে, মা দুঃখিনী ব্যাগের দিকে তাকায়, মা চেহারার দিকে তাকায়, জাদু মনিরে জড়াইয়া ধরে, পুত্রি ফুত শরীরটা শুকায় গেছে, খায়ালো। এটার নাম হলো মা। ও বন্ধু, মার মনে কষ্ট দিয়ে তাহিরি কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবা, তোমার মতো মুরিদ দরকার নাই। কথা কোন ঠিক কিনা? হায় হায়, এই জন্য আমার আল্লাহ কয়, আমার নবী বলে, আল্লাহ কবরটা ফাঁকা কইরা দাও। এবার মহিলাটা একটু আগে কোন সন্তানের আযাবের কথা শুনে হাসছে, কয় আল্লাহ যে আমি পাগলের দোয়াটা কবুল করছে। যেই মাত্র কবরের ভিতরে লাশটা দেখছে, নাইস মারতাছে আগুনের তাপে, ওই মুহূর্তে মা দেখে আর সহ্য করতে পারে না। নবী গো, ও নবী, আমি বদদুয়া দিছি, আমি কি জানি আল্লাহ এমন ভাবে আমার ফুলারে ফুরাইব। নবী গো, ও নবী গো, আমি বদদুয়া দিছি, আমি বদদুয়া দিছি। আগে যদি জানতাম এমন ভাবে বদদুয়া দিলে আমার ফুলারে এমন ভাবে ফুরাইব, আমি এমন ভাবে বদদুয়া দিতাম না। নবী গো, হাতে ধরি পায়ে ধরি, আমার পোলাটারের জন্য আল্লাহ আযাব থেকে মাফ করে দে। নবী বলে, মা ফুলারে মাফ করব আল্লাহ যদি আপনি মাফ করেন। দরজাটা খুলতে খেয়ে যাই ধোঁকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। দেখেন তো, একটু আগে প্রত্যেকটা পোলা মানে হাসছে, নাচছে, কত কথা কইছে, নীরব হয়ে গেছে। প্রত্যেকটা পোলা তার মা বাপরে ভালোবাসে। একটু মাঝে মাঝে একটু রাগারাগি করে আল্লাহ আমরা অনেক সময় দমক দেলাইছি গো আল্লাহ। ও আল্লাহ, আজকের এই ঐতিহাসিক ওই চারচর মাহফিলে রাজাপুরা দরবারে মহান মুর্শিদকে সামনে লইয়া আল্লাহ আপনার কাছে একটা ফরিয়াদ করি আল্লাহ, আমরা হয়তো মারে দমক দেলাইছি, মা অনেক কষ্ট পায়ালাইছে, বাপে অনেক কষ্ট পায়া ফেলছে। আল্লাহ আজকে তওবা করি, আর জীবনে কষ্ট দিব না। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিবের কাছে মহিলাটা ডাক দিয়া কয়, নবী গো, আমার পোলারে এমন ভাবে জ্বালাইতেছে, আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আমার পোলার পিছু নিচে জান্নাতের গালিচা ভিজাইয়া দে। নবী বলে, আপনি মাফ করছেন নি? কয়, হ আমি মাফ করছি, আমার কোনো অভিযোগ নাই, অভিযোগ নাই, অভিযোগ নাই, অভিযোগ নাই। এই কথা বলতে দেরি রে বাবা, কবর থেকে সুগন্ধি আসা শুরু হয়ে গেছে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, গোরের পরিবারের করে দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী। কত না মারাত পোহালো বিজলো গুয়ে মতে, আমার সুখ নাই রাখিয়া মাই তাকে বিজাতে। কত না মারাত পোহালো বিজলো গুয়ে মতে, আমার সুখ নাই রাখিয়া মাই তাকে বিজাতে। এই তাহিরি ডাইকা বলে
জান্নাত মায়ের পায়ের তলে গো। দেখ বুখারী হাদিস স্কুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 5টা বিষয় আনছে আজকের ওয়াজে। মৃত্যু ব্যক্তি মারা যাওয়ার পরে দোয়া করতে হবে। 2 নম্বর হলো নেশা করা যাবে, 3 নম্বর সুদ খাওয়া যাবে, 4 নম্বর মা বাবার খেদমত। এর বাইরে কি ওয়াজ আছে? 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? বেশি না, এর বাইরে গেলে আপনারা ওয়াজ ভুলে যাবেন। এই জন্য আপনাদেরকে একটা টাইম টু টাইম কথা বললাম। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, বলুন আমিন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেয়া, নবী সালাম।